দরজার দিকে দৌড় দিছেন আল্লাহর উপর ভরসা কইরা। যেই না দরজার কাছে গেছেন, খাট করে দরজা খুলে গেছে। ওদিকে জুলাইখাও পিছনে পিছনে ধাওয়া করতেছে, থাবা মারছে পিছন দিয়া ধরার জন্য। হুজুরের জামা, কম দামি জামা, গেছে জামা পিছন দিয়া ছিঁড়া। এক দরজা, দুই দরজা, তিন দরজা, 7 দরজা ভাইঙ্গা যায়া পড়ছে জামাইয়ের সামনে। আচ্ছা, দৌড়ের দৃশ্য দেখা বোঝা গেছে না কে ভাগতেছে, কে ধরতে চায়? মিশরের গভর্নর যা বুঝার বুঝছে না, বুঝছে। আল্লাহ বেডি জাগাত যাইয়াই মারছে একটা পোল্ট্রি জামাইরে দেখা। পোল্ট্রি বুঝেন তো না, জাগায় পোল্ট্রি মারছে। কি কয়? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করছে তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন নি? কারবার দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? আরে কন্যা হুজুরের কান্দে। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? পুরা হাসিনা স্টাইল। কথা কন না, হাসে। আরে কথা কন ঠিক কিনা? অপরাধ ইসু আলাইহিস সালামের কান্দে চাপাইয়া দিয়া কি কয়? কি শাস্তি হওয়া উচিত বইলাই আবার শাস্তি নিজে বলতেছে। এটা আবার কি? ক্ষমতায় থাকলে এটাই সিস্টেম। আদালতে বিচার যাবে কিন্তু রায় বাহির থেকে যাবে। কথা কন? বিচার দিছে জুলাইখার স্বামীর কাছে কিন্তু রায় নিজেই দিয়া দিচ্ছে। তার মানে কি? ক্ষমতায় আছে তো রায় নিজেরাই লেখে, বিচারক খালি শোনায়া দেয়। দেখেন নাই এগুলো? মনে হয় আপনারা কিচ্ছু মনে হয় যেন দুনিয়ার কোনো খোঁজ খবর জানেন না। শাস্তির 2টা প্রস্তাব দিস। ইল্লা ইউসজান, হয় ওরে আয়নাঘরে ঢুকান। কোন জায়গায়? আপনি কবেন হুজুর তখন কি আয়নাঘর ছিল? আরে যা ছিল নাম আরেকটা ছিল, কাম তো এগুলাই। আও আযাবুন আলীম, নিয়ে একটা কঠিন পিটা লাগাইয়া দেন, স্বীকার করবো মুন্সি। মিশরের গভর্নর পড়ছে পুরো এক বিপদে। কারণ একে তো বউও চিনে, ইসু আলাইহিস সালামও চিনে, আবার দৌড়ের ঢং দেখেও যা বুঝার বুঝছে। কারণ বউ তো নিজের দলের লোক না, বুঝ যাও না বুঝার ভান করতে হয়। আরে বুঝেন না এই কথা? এগুলা বুঝেন না কথা? ইউসুফ খবর কি? কি করছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হি আরাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেডি করছে। কয় তুমি যে করো নাই প্রমাণ দাও। এখানে আরেকটা 2 নম্বরই। দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গার সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী যে অভিযোগ করে। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে অভিযোগকারী। এখানে অভিযোগকারী হচ্ছে জুলাইখা। বলেন অভিযোগকারী কে? কাজী প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতায়। বুঝেন না কথা? নিয়ম উল্টাইছে কেন? জুলাইখারা কিসে? ক্ষমতায়। আরে ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর মহিলা, কেউ নাই। কিন্তু ভরসা হারান নাই যে আল্লাহরে ডাক দিয়েছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করব। এর মধ্যেই দেখেন কান্নার আওয়াজ আসতেছে। দরের ভেতর থেকে এক পিচ্চি কান্না করতেছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল দরবারে বেড়াইতে, দুধের ছোট ছেলে। কান্না করতেছে তো করতেছেই, থামার কোনো নামগন্ধ নাই। যেন কান্নার একটা মেশিন ছাইড়া দিছে, ওয়া 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 চলছে গাড়ি যাত্রাবাড়ি। হযরত ইউসুফ বুঝে গেছেন এই কান্নার মধ্যেই আছে রহস্য, আমার প্রমাণ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি। জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু খাইছ ধরা, অস্বীকার করতে প্রমাণ তোমারও নাই আমারও নাই, বাস বিষয়টা এমনি থাকতো। পিচ্চিরে বানাইছো প্রমাণ, পিচ্চিরে জিজ্ঞেস করবে এই পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ওয়ার খাইবা বাড়ি। আল্লাহ, পিচ্চির কান্না কিন্তু থামে না, আনা হচ্ছে কিন্তু পিচ্চি কান্তি আছে, কান্তি আছে। যেই না দরবারে আসছে, পিচ্চির কান্না এখন বন্ধ। কান্না করাইছেন কে? বন্ধ করাইছেন কে? সব হচ্ছে নিজের নবীকে বাঁচানোর প্রক্রিয়া এগুলা। ওই যে বলেছি নবীদেরকে কে বাঁচাইছেন, আমি প্রক্রিয়া দেখাইতেছি। পিচ্চিরে জিজ্ঞেস করা হয়েছে এই পিচ্চি অপরাধ কে করছে রে? দেখেন পিচ্চি যদি ডাইরেক্ট বলতো জুলাইখা করছে, তো ওই দরবারের মুরগি চোরা যেটি আসছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, ওই দরবারের মুরগি চোরা বলতো কি মোল্লার কাম, মোল্লায় জাদু দিয়ে বাইর করছে।
মোল্লারা কত নাটক জানে, শাপলা চত্বরে রং মাইখা শুয়েও থাকতে পারে। মোল্লারা কত কিছু জানে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া কথা এমন সাইজ করে বাইর করছেন, নড়া চড়ার সুযোগ নাই। পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, হুজুরের জামা চেক করেন। কার? হুজুরের জামা চেক করেন। বলে জামা যদি সামনে দিয়া ছিঁড়া পান তো বুঝবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাতে গিয়ে ইউসুফের জামাটাই নেটুনা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, অপরাধী জুলাইখা। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা ধরতে গিয়ে হুজুরের জামা ছিঁড়ছে। فلما رأى قميصه قد من دبر, হায় আল্লাহ, জামা চেক করে দেখে জামা তো পিছন দিয়ে ছিঁড়া হয়েছে, কেস ফিটিং। এখন মিশরের গভর্নর কি বলে? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক, দুষ্করস নিজে চাপাস আরেকজনের কান্দে। এরপরের কথাটা শোনানোর জন্য আমি পুরা গল্পটা শোনাইছি আপনাদেরকে। এটা আমাদের সবার জন্য শিক্ষা। কি সেটা? আজিজে মিশরের গভর্নর হযরত ইউসুফকে বলতেছেন, ইউসুফ আরিদ আন হাযা, বিষয়টা এড়াইয়া যায়, ও কাউরে কিছু বইল উঠিল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখারে কি বলছে? এটা সবার জন্য শিক্ষা। ইন্নাহু আস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো আবার বড় গলায় কথা কও কেন? অপরাধ করছো আবার আরেকজনের কান্দে চাপাও কেন? অপরাধ করছো উল্টা হুমকি দাও কেন? অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে ক্ষমা চাইতে হয়। তুমি ক্ষমা চাও, এটা আমাদের এক বড় ভয়ঙ্কর এক সমস্যা। অপরাধ করে আবার বড় গলায় কথা বলি। করেছি খুন, করেছি গুম, করেছি দুর্নীতি, টাকা পাচার করেছি, দেশকে খোসা বানাইছি, ভারতের তাবেদারি করেছি, এখন উল্টা আর উস্কানি দিচ্ছি। না 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 না, এদেশে আবারও রাজনীতি করতে হইলে ক্ষমা চাওয়া রাজনীতি করতে হবে, ক্ষমা চাওয়া ছাড়া রাজনীতি করতে দেওয়া হবে না। এটা শিক্ষা কোরআনের। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে নরম হইয়া ক্ষমা চাইতে হয়। এটা যে কোনো ক্ষেত্রেই, রাজনীতিরা শুধু, যে কোনো ক্ষেত্রেই। কথা শেষ। নবীকে বাঁচাইছেন কে? জোরে কন। সমস্ত নবী কি মাসুম, নিষ্পাপ, কাজী নবীদের কোনো হিসাব নাই, হবে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আরেকটা গ্রুপ আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, এই কি আপনারা যদি দুরূদ শরীফ পড়লেন না? এত কিপটা কেন আপনারা? এত কি এই কিপটা যে কইছি না, গালি না, এটা হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন, মান যুকিরতু ইনদা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাহুয়াল বাখিল। আমার নাম উচ্চারিত হয়েছে যার সামনে, সে শুই না, দুরূদ পড়লো না, সে একটা বখিল, কিপটা, কাঞ্জুস। তা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি কিপটা? না না বললে দুরূদটা পড়া যায় না? একবারে দুই কাম হয়। কি বলেন, আপনারা কি কিপটা? বুঝছেন নি কাহিনীটা, পেশটা বুঝছেন? আবার জিজ্ঞেস করি, আপনারা কিপটা? দুরূদও পড়া হয়েছে, জবাবও দেওয়া হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ বলেন, আপনারা কিপটা? মাশাআল্লাহ। কেউ জিজ্ঞেস করলে, এই তুমি কি কিপটা, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হইল প্রোটেক্ট। নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত কত? এই কথা বলে নবী গেছেন। আপনারা সুবহানাল্লাহ পড়ছেন না? পড়ছেন না? পড়েন নাই? খেয়াল করি নাই তো। পড়ছেন? তার মানে কি আপনারা আশা করতেছেন ওই ৭০,০০০-এর মধ্যে ঢুকবেন? কই কি বেড়ায়? আবার কই ইনশাআল্লাহ। জায়গা নাই, ও জায়গায় সব ইনশাআল্লাহ কয়। ৭০,০০০ যে নিবেন আল্লাহ তাআলা, মিয়া সাহাবী করে বাদ দিয়ে তোমারে নিব। সুবহানাল্লাহ কয়ে বই রইছে। সাহাবী তো কত রইছে না, আমারে আপনারে কেন দিবে? আমাদের তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষ স্বীকার করে না, বউ স্বীকার করে না। আরে বউ স্বীকার করে না, পিসাব করে জিগান বউ মুড়ি দিয়েছিনি। থাক, ওই বেটারে বিপদে ফেলায় লাভ নাই। আমারটা শুনেন, আমারটা আমার কাছে হয় নাই।
চিনি আপনারা কোন মার্কা পীর। এক পিসাবরে তো ঘরে গেলেই বউ খালি জ্বালায়। একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাব কয় এমন ভাবে আল্লাহ কইলা মনে হয় জীবনে তোমার কিছু দেইটেই নাই। কই দিছেন, কিন্তু আজকে এক দৃশ্য দেখা আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছ? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আরে। পিসাব বলে আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা গেছে যে পীর, এটা আমি ছিলাম। আমি না, ফ্যান লাগবে না, ফ্যান লাগবে। গাম দেখে মায়া করে লাভ নাই, ধরা কাম। এখন বউ কি কয়, ও তুমি গেছিলা? হায় রে খোদা, তাই তো কই ডানা একটা ভাঙ্গাকে। বউ স্বীকার করবে না আমি মুত্তাকি। খেয়াল করেন, হাসানোর জন্য এর বাস্তবতা। আমাদের আশপাশের মানুষ স্বীকার করে না আমাদের তাকওয়া। যত কাছের তত গোমর জানে। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন, এটা আশপাশের মানুষ তো বটেই, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ কই সাক্ষী দিয়েছেন শুনেন। যিনি পড়ান, বোর্ড পরীক্ষা কি তিনিই নেন না আরেকজন নেন? ফাইনাল পরীক্ষা কে নেন? যিনি পড়ান তিনি না অন্যজন? আল্লাহর নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন নবী, শিখাইছেন নবী, কিন্তু আল্লাহ বলেন পরীক্ষা নিছি আমি। কি আপনারা সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কিছু ভুল টুল যে হইছে, বানান ভুল হইছে যে, তা আল্লাহকে যা ভুল হইছে এটা তো করছে আমি জানি, কিন্তু এত পারফেক্ট সাবজেক্ট, এত সুন্দর লেখছে, 2-4টা বানান বুনান যা ভুল হইছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিস। আজরুন আযীম, জান্নাত। এই কথাটা ইচ্ছা করে বলতেছি একটু। যেই সাহাবীদেরকে আল্লাহ মাফ করেছেন, তাদের সমালোচনা যারা করে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাদের আলোচনা যারা করে, অথবা এমন লিখনি তৈরি করে যেই লিখনি পরে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে তুমি মহাপণ্ডিত হইতে পারো, হক্কানি আলেমের কাছে তুমি নষ্ট ভ্রষ্ট, তুমি গোমরা পথভ্রষ্ট। খবরদার, নবীর সাহাবীদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কেন যাবে না? আল্লাহ মাফ করে দিয়েছে। কি তো সেই সাহাবী থাকতে আপনারে দিয়ে দিব 70,000-এর সিরিয়াল সুবহানাল্লাহ পুরা লাইলেন আন্দাজি। মনে আসেনি কথা? আচ্ছা, আগে আরেকটা জিনিস ভাঙ্গা লই, কোন তো সাহাবী সংখ্যা কত? হ্যাঁ, 1.25 লক্ষ সাহাবী। এই যে সাবাস, এই যে আসল জায়গায় হাদিস বুখারী শরীফের বর্ণনা আসছে, 1.25 লক্ষ সাহাবী বিদায় হজে হজ করছেন নবী আলাইহিস সালামের সাথে। হজ করছে 1.25 লক্ষ, তার মানে গুড়া গাড়া আতুর লুলা কানা যা আছে সবাই পড়ছিলেন হজ করার লিগা। আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? কম বেশ সংখ্যা, যেহেতু তখন আদমশুমারি ছিল না। আপনারা তো আমার নাম পাল্টাই লেছেন, জনশুমারি না। আদম বললে কষ্ট লাগে, আবার কেউ কেউ বান্দরের থেকে আইসে যে হ্যাঁ কষ্ট লাগে, এলো আদমশুমারি বাদ দিয়ে নতুন নাম রাখছে কি জনকে পেসপুস লাগান দরকার নাই। 5 লক্ষ যদি সাহাবী হয়, 70,000 যদি বিনা হিসাবে যান, তো সাহাবী তো বাকি থাকে 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? আরে ঘাবড়ায়েন না, আছে আছে কাম আছে। নবী আলাইহিস সালাম হাদিস বলে গেছিলেন ঘরের ভেতরে, বাহিরে আয়েশা দেখেন সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। কি ফিসফাস? কে জানি যাইব, তারা কারা, উফ তুমি থাকবা, আরে না বেটা তুই এই চলতেছে কাম। নবী আয়েশা জিজ্ঞেস করেন, এই কি আলাপ করতেছ? বলি ইয়া রাসূলুল্লাহ 70,000 কারা?
তো নবী তাদের একটা পরিচয় দিয়া যা বলছেন ওই আমাদের সুবহানাল্লাহ বলার একটা জায়গা বেরিয়েছে। নবী বলেন আরে 70,000 তো ব্যক্তি না, এই উম্মতের 70,000 দল যাবে, দল দল 70,000 দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ তো কইছেন দল শূন্য, বাকিটা শূন্য আরেকবার কওয়া লাগবো। প্রত্যেক দলে যদি আবার সংখ্যা একজন থাকে তো আর সুবহানাল্লাহ কয়া লাভ কি? লাগছে নি বেজার? নবী কে না না, আরে প্রত্যেক জামাতে প্রত্যেক দলে থাকবে 70,000। আল্লাহ, এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে জান্নাত। মনে আসেনি কথা, লাইন মনে আসেনি? কয় গ্রুপ? কয় গ্রুপ? এক গ্রুপ বিনা হিসাবে। হিসাব হবে না কেন? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। এখান থেকে এই সমাজের একটা, এই বর্তমান সময়ের এক জরুরি ফিতনা নিয়ে কথা বলবো, একটু চোখ কান খোলা রাখা লাগবে। এই কথাগুলো বলি আমাদের মধ্যে অনেক আছে একটা ভাইরাস, অ্যালার্জি। হুজুরাই শুরু করছে রাজনীতির আলাপ। রাজনীতি এত খারাপ হইলে তুমি কেন না করো? তুমিও ছাইরা দাও না। ভালো হইলে হুজুরে কইলে কি সমস্যা? কথা বুঝেন নাই কথা? রাজনীতির আলাপ না দোস্ত, এটা ইমানের ব্যাপার। জোরে কইলে যদি মনে করেন রাজনীতি, না, এটা আপনার ভুল চিন্তা। আরেকটা গ্রুপের সম্পর্কে এখন কথা বলবো, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা একেবারেই খালি, একটা নেকিও নাই। বুঝে শুনে বলেন তো তারা কারা হইতে পারে? আরে জাহান্নামে তো যাবেই। দুনিয়া এদের পরিচয় কি? এরা কারা? অমুসলিম। সাবাস, এই যে পোলা কয়ে লাইছে, মাইক চালায় তো নানান জায়গায় যায় হনি। এরা মনোযোগ দিয়ে শুনলে এতদিন আরেক মফিজ মাওলানা সাহেব হয়ে যেত, কারণ এত শোনে এরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন, আমাদের মাথায় ঢুকছে অমুসলিম, ঠিক আছে কথা, কিন্তু আমি আজকে এটা নিয়ে কথা বলবো। এটা তো স্বাভাবিক, অমুসলিমরাই তো, তাদের নেকির পাল্লায় কোনো নেকি থাকবে না। আমাদের কথা ওইটা নিয়ে না, আমাদের কথা ওই জায়গা নিয়ে, যার সম্পর্কে অনেকে চিন্তাও করে না। দেখতে মুসলমান, নামে মুসলমান, কিন্তু আল্লাহর কথা সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারায় তাদের একটা পরিচয় আসছে। আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, নেকির পাল্লা একটাও নেকি নাই, কাজে বিনা হিসাবে মুরতাদ কারা? এখন মুরতাদের পরিচয় দেওয়ার সময় নাই আমার। আমি ছোট্ট করে মুরতাদের বিকল্প আরেকটা শব্দ বলি, তাহলে বোঝা সহজ হবে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, এটা তো সহজ তাফসীর, বুঝছেন না? ইসলাম থেকে বের হয়ে গেছে, বিষয় ওইটা না। শেখ আবুল হাসান আলী নদভীর একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে শোনাই। দার্শনিক আলেম, কথার মধ্যে অনেক ওজন। শেখ বলেন কি, আরে মুরতাদ ইসলাম থেকে মানুষ নবীর যুগেও বের হয়েছে। নবীর যুগে মানুষ বেঈমান হয় নাই, ইসলাম থেকে বের হয় নাই। যেমন একটা উদাহরণ শোনাই। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, জানেন তো? বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। বলেও আবার বলছেন না, কিছু মানুষের ছাড়া যাবে না, কারণ আল্লাহর কথা আছে এটা, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, ওই মালউনদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এরা কারা? ঐতিহাসিকরা তাদের সংখ্যা নানান বলেছেন। তার মধ্যে সবচাইতে শক্তিশালী যে মত, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাবে তিনি 15 জনের নাম এনেছেন, যে এই 15 জনের নাম নবী ঘোষণা করছেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে কাব ইবনে জুহাইর, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করছেন, যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এদের মধ্যে সর্বপ্রথম যেই নাম আসছে সেই নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল।
আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পড়েন। সে মদিনায় ছিল, মুসলমান হয়েছিল, রাখালদেরকে হত্যা করে জীবজন্তু নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করেছে এবং নবীর বিরুদ্ধে নানান বাজে কবিতা আবৃত্তি করে করে তার নায়িকা গায়িকা ছিল বান্দি কুর্তুনা করাইনা, এদেরকে দিয়া গাওয়াইতো আর নাচাইতো। এটা ছিল তার দুষ্টামি। তা নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এটা প্রমাণিত। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যাকাত দিতে অস্বীকার করছে, হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদের বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধ ঘোষণা করেছেন। তার মানে সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এই যুগেও মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি ইসলাম থেকে বের হচ্ছে। কিন্তু পার্থক্য কি? একটা গভীর খুব সূক্ষ্ম পার্থক্য আছে। ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো তারা নিজেরাও জানতো আমি আর মুসলমান নাই, আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যুগে যারা মুরতাদ হচ্ছে তাদের অধিকাংশই জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হচ্ছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ 2013 ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল। ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার ঢুকেছে। ওই কুলাঙ্গাররা বসে বসে আমার নবী আলাইহিস সালামের বিরুদ্ধে এমন কোনো কুৎসিত শব্দ ছিল না যা নবীর ব্যাপারে ব্যবহার তারা করে নাই। ভয়ঙ্কর সব গালাগালি করেছে। তাদের মধ্যে একটা ছিল থাবা বাবা রাজীব হায়দার। এদেশের কিছু সাহসী ইমানদার নবী প্রেমিক যুবক ওরে হত্যা করেছিল। আফসোস দেখেন, তখন পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায়া বলেছিল কি জানেন, রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীরে যে গালি দিছে সে বলে শহীদ। এই কথা যে বলতে পারে তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন? এটা সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো প্রমাণ, তার জানাজা হয়েছে শাহবাগে। কোথায় কোথায় অমুসলিমের জানাজা হয়? কেন হইল? সমাজ জানে না সে মুসলমান নাই। হ্যাঁ, আপনারা বলতে পারেন হুজুর জানাজা তো আপনার মতো কোনো হুজুরই পড়াইছে, না পড়াইলে তো আর জানাজা হইতো না। বলতে পারেন, আমার ভাইটারে জোর করে নেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে পড়াইতে। তো ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানা ও মাওলানার শক্তি দেখাইয়া দিছে। কি করছে? অজু ছাড়া নামাজ পড়াই দিছে। ওরা দেখাইছে ওদের শক্তি, হুজুর দেখাইছে। তাও কয় তকবীরে জানেননি? পত্রিকা আসছিল পরের দিন 3 তকবীরে। কয় তকবীরে? জানা যায় কয় তকবীর? পড়াইছে কয় তকবীরে? আমি একটারে জিজ্ঞেস করছি, মফিজ ভাই, যে পিছন থেকে কেউ লোকমা টোকমা দেয় না, যে তকবীর একটা বাকি আছে। তো উনি জবাবটা দিয়েছেন বড় দারুণ। পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। লোকমা দিব কই থেকে? আল্লাহ আল্লাহ। এ দোস্ত শোনেন, দুঃখের কথাটা শোনেন। একসময় ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্লগে লেখালেখি হয়েছে, বিরোধিতা হয়েছে, হত্যাও হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম এই জন্যে যে আপনারা ভয় পাইয়েন না। ওই বেটারা আসামি হয়ে এখন জেলে। এরা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট। ওই ছেলেগুলার যে ইমান, যে নবী প্রেম, এটা হাসান জামিলের মধ্যে নাই। থাকলে আমি ওই কাজটা করতাম। তারা দোষ করে নাই, তারা যথার্থ কাজ করেছে। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে এমনটাই হওয়া উচিত। আইন একটাই হওয়া উচিত, মৃত্যুদণ্ড। কথা বলেন, নবীকে যারা গালি দিবে এদের বিরুদ্ধে একটাই আইন হওয়া উচিত, অন্য কোনো আইন চাই না আমরা। মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের দুঃখের জায়গাটা এবার একটু শুনেন। একসময় ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে। আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক শাসক চড়ে বসেছে যাদের হাত ধরে এদেশে আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায়? আপনারা তো খুঁজে পাবেন না। ওলামাদের কাজ গত এই 1-1.5 বছরে কতগুলো আইন করেছে, কত ব্যবস্থা ভেতর থেকে নিয়েছে আপনাদের জানা নাই। ট্রান্সজেন্ডারের মতো শুধু ইমান বিধ্বংসী না, সমাজ বিধ্বংসী একটা কাজকে তারা স্বীকৃতি দিয়েছে, সমকামিতার স্বীকৃতি দিয়েছে। নতুন করে আরেক ফিকির চলতেছে, নারী পুরুষের সমান অধিকারের নামে ওই নারীবাদী গোষ্ঠীগুলো, এনজিওগুলো, পশ্চিমাদের পাঁচাটা গোলামগুলো তারা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠাইছে। এ দোস্ত, একই বাবার ছেলে, একই বাবার মেয়ে,
শরীয়তের বিধান হচ্ছে সূরা নিসা 11 নম্বর আয়াত, হ্যাঁ, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। একটু চিৎকার করে বলেন তো, এই সিদ্ধান্ত আমাদের মুফতি মফিজ ভাইয়ের, এই সিদ্ধান্ত হাসান জামিলের, এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের, এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের? চিৎকার করে বলেন এই সিদ্ধান্ত কার? আরো জোরে চিৎকার করে বলেন কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? অথচ দেখেন তারা একটা গভীর চক্রান্তে মেতেছে, আইন করবে আইন, ছেলে আর মেয়েকে এইরকম বৈষম্য করা যাবে না, 2 আর 1 এই হারে বন্টন করা যাবে না, এটা বলে বৈষম্য। আল্লাহ বলে বৈষম্য করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এত আসতে নাউজুবিল্লাহ। এমনভাবে ওরা কথাগুলো ছড়াচ্ছে, মানুষের ভিতরেও সংশয় তৈরি হয়ে গেছে, ঈমান খতরা। আমার এক মুসল্লি, আমি সবসময় যাদের ব্রেন ওয়াশ করি, আমি তো বয়ান করি 2 রকম বয়ান, কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি, বুঝলেন এই কথা? কখনো করি ওয়াজ, কখনো করি ওয়াশ করি ব্রেনের জন্যে, ওয়াশ করি কলবের জন্যে। আমি যাদেরকে ওয়াশ করি ওই রকম একটা আমার একদিনে কয় কি জানেন, হুজুর যাই বলেন না কেন এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ করার আগে আমি কয়ে দিছি আপনার ঈমানটা লই আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? কথাটা আমার না দোস্ত, আল্লাহ বলেছেন সূরা আহজাব 22 নম্বর পারার 2 পৃষ্ঠা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরেও যুক্তিতে ধরবে না, তাও মানবে। একটা কথা কয়, আমি যুক্তি বুঝার কে, আমার কি আছে মাথায়, ঘোড়ার ডিপ। আল্লাহর কোনো বিধান অযৌক্তিক না, এই বিধানটাও অযৌক্তিক না। সমান অধিকারের বিধান হচ্ছে কাউকে না কাউকে বঞ্চিত করার চেষ্টা করা। কেমনে? মফিজ ভাইয়ের পিচ্ছি আছে একটা, আরে দুনিয়ার পণ্ডিত মাশাআল্লাহ, বাপ বেটা জামা বানাবে 2টা, কাপড় কিনছে 5 গজ, ভাইয়ের লাগবে 3.5 গজ, পিচ্চির লাগবে 1.5 গজ। এখন পিচ্ছি কয় না, মানি না, কাটবা 2.5 গজ করে, সমান অধিকার। তো বলেন এইভাবে যদি সমান অধিকারে কাটে, বেটার জামা হইব নি? জামা যেটা হইব এটা পরলে আর চাকরি থাকতো না। আরে কথা কন না। ইসলাম সমান অধিকারকে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাসী। এখন ন্যায্য বন্টন আর সমান অধিকারের ব্যাপারটা কেমনে বুঝামো? পোলাপাইন তোর মধ্যে একটা লম্বা উঠ, তাই তুই লম্বা উঠ, তাড়াতাড়ি স্টে যাও। তুমি কেমন দেখি দাঁড়াও, তাড়াতাড়ি, এত দেরি করলে হইব? হ্যাঁ চলবো, এই তুমিও দাঁড়াও। আর ওইটা মোবাইল, ও তোর মোবাইল হাতে, আচ্ছা তুই বল, আয় তুমি দেখি দাঁড়াও তো, ওই যে, হ্যাঁ চলবো, জলদি সামনে, মুরব্বীর সামনে কিছু সময়ের জন্য, মাফ করে দিয়ে, এই পাশে তুমি, মাঝখানে তুমি, ওই পাশে তুমি। সাইজ দেখছেন? সমান অধিকার আর ন্যায্য বন্টন বুঝাইতেছি। প্রথমটার চোখ যেই বরাবর, দ্বিতীয়টার কপাল ওই বরাবর, তৃতীয়টার মাথার উপরে ওই বরাবর, ঠিক আছে? একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর দিয়া, চোখ উপরে আছে কিনা, দেয়ালের ওই পাশে যা চলতেছে এই লম্বাটায় দেখবো কিনা? দেখবে, দেখবে। বাকি 2টাই দেখে না, কারণ একটার গেছে কপাল বরাবর, আরেকটার গেছে মাথার উপর দিয়া। সামনে ইট পড়ে রয়েছে 3টা, কয়টা? এখন সমান অধিকারওয়ালারা কি বলবে? 3 জনের সমানভাবে 3টা ভাগ করে দাও, দিলাম। এটা তো আগের থেকে ইট সারাই দেখে, এখন দিলে আরো ভালো করে দেখবো, ঠিক নি? মাঝখানেটা 1 ইট দরকার ছিল, দিছে, চোখ বাড়ছে, ও দেখতেছে। কিন্তু 3 নম্বরটা 1 ইট দিয়ে দেখতে পারবে। সমান অধিকার মানে একটা বঞ্চিত হওয়া। বলেন সমান অধিকার মানে একটা। ইসলামকে যদি দায়িত্ব দিত মুফতি সাহেব, হুজুর একটু ন্যায্য বন্টন করে দেন, তো মুফতি সাহেব কইতো, বাবারে আল্লাহ তোরে লম্বা বানাইছে, তুই সারাই তো দেহস। মাঝখানটা কইতো, তোর তো একটা উইলি চলে, আর তাহে কয়টা? 2টা দিত, ষোলোটারে নে, তুই দেখ তোর জরুরত। এটার নাম ন্যায্য বন্টন। এটার নাম কি? আরে বলেন না, এটার নাম কি? যা দৌড়া, আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, ব্রেন পরিষ্কার করেন, কোনো সংশয় থাকবে না। শরীয়তের কোনো বিধান সংশয় করার মতো না, সব স্পষ্ট ক্লিয়ার। গাঁজাখুরির মতো 9-6 আমরা বুঝাই না,